10 ট্রাক অস্ত্র মামলার বাবরের খালাস চাইলেন আইনজীবী। তবে কি এবার খালাস পেতে চলেছে সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবর? হ্যাঁ, আলোচিত 10 ট্রাক অস্ত্র মামলার মৃত্যুদণ্ড থেকে সাবেক পররাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবরের খালাস চেয়েছেন তার আইনজীবী শিশির মনির। বুধবার বিচারপতি মুস্তাফা জামান ইসলাম ও বিচারপতি নাসরিন আক্তারের হাইকোর্ট বেঞ্চে শুনানিতে তিনি এই আবেদন জানান। আদালতে রাষ্ট্রপক্ষের ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল সুলতান আক্তার রুবি ও সহকারী অ্যাটর্নি জেনারেল মোহাম্মদ আসিফ ইমরান জিশান। অন্য 5 জন আসামির পক্ষে শুনানিতে রয়েছেন জ্যেষ্ঠ আইনজীবী শাহজাহান। এর আগে 6 নভেম্বরের শুনানি শুরু হয়। রাষ্ট্রপক্ষ আইনজীবীর নথি উপস্থাপনের পর যুক্তিতর্ক উপস্থাপন করেন। এরপর আসামিপক্ষ যুক্তিতর্ক উপস্থাপন শুরু করেন। আইনজীবী শিশির বলেন, লুৎফুজ্জামান বাবর মূলত এই মামলার আসামি ছিলেন না। 28টি সাক্ষী হয়ে যাওয়ার পরে পুনরায় তদন্তের জন্য একটি নির্দেশ দেওয়া হয়। পুনরায় তদন্ত শুরু হলে এই তদন্তের মাধ্যমে বাবর সহ 11 জনকে নতুন করে আসামি করা হয়। পরে 53 জনের সাক্ষী নিয়ে বাবরকে নিম্ন আদালতে ফাঁসি দেওয়া হয়। তিনি আরো বলেন, এভাবে মামলা চলা অবস্থায় 28 জন সাক্ষীর সাক্ষ্য শেষ হওয়ার পর যে তদন্তের আদেশ দেওয়া হয়েছে তা আইন অনুযায়ী হয়নি, বেআইনিভাবে হয়েছে। তার নামে কোনো সরাসরি এভিডেন্স কোনো দেখাতে পারেনি আইনজীবীরা। রাষ্ট্রপক্ষকে উদ্দেশ্য করে শিশির মনির বলেন, তারা বলেছেন তার বাবর নির্দেশে 5 জন জেল থেকে ছেড়ে দেওয়া হয়েছে। প্রামাণ্য চিত্র বিশ্লেষণ করে দেখা যায় 5 জনের কাউকে ছাড়া হয়নি, সবাই জেলে আছে। শিশির মনিরের মধ্যে যেহেতু কোনো প্রমাণ নেই, তাই অতি দ্রুত যেন এই মামলা থেকে তাকে বেকসুর খালাস দেওয়া হয়। 10 ট্রাক অস্ত্র মামলা ঘটনা ঘটেছে, এটা সঠিক, কিন্তু প্রকৃত দোষীকে নির্ধারণ করতে পারেনি। ফলে আমরা আদালতের সামনে লুৎফুজ্জামান বাবর সাহেবের বেকসুর খালাস দাবি করছি। উল্লেখ্য, 2014 সালে 30 জানুয়ারি 10 ট্রাক অস্ত্র মামলায় আটক সংক্রান্ত 2টি মামলার মাধ্যমে চোরাচালান মামলায় বিশেষ ক্ষমতা আইনে সাবেক শিল্প প্রতিমন্ত্রী ও জামাত রামি মতিউর রহমান নিজামীর ফাঁসির দণ্ড কার্যকর করে। সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবর এবং ভারতের বিচ্ছিন্নবাদী সংগঠন উলফার সামরিক কমান্ডার ফরেস্ট বড়ুয়া সহ 14 আসামি মৃত্যুদণ্ড দেন চট্টগ্রাম স্পেশাল ট্রাইব্যুনাল 1 এর বিচারপতি SM মুজিবুর রহমান আদালত। অস্ত্র আইনে দায়ের করা অন্য মামলাটি যাবজ্জীবন কারাদণ্ড পেয়ে একই আসামিরা। এছাড়া অস্ত্র আটক মামলার অপর ধারায় 7 বছর কারাদণ্ড দেন বিচারক।